কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের আমি দেখাবো Realme C21Y কীভাবে পাসওয়ার্ড ভুলে গেলে সেইটা আপনারা আনলক করবেন। এই দেখুন একটা ফোন আমার কাস্টমার দিয়েছে, যেই ফোনটা আমি আনলক করতে পারতেছি না, কারণ হলো এই ফোনের পাসওয়ার্ড সে মনে নেই। আমি এমন এক পদ্ধতিতে আপনাকে আনলক করা শেখাবো, দেখবেন আপনাদের পুরনো সেই জিমেল আইডিও চাবে না, কোনো কিছু চাবে না, পাসওয়ার্ড জিমেল অ্যাকাউন্ট কোনো কিছু চাবে না, ফোনটা আনলক হয়ে যাবে। প্রথমে আমরা ফোনটা অফ করে নিলাম, বটন প্রেস করে সব কিছু ট্রাই করে নিয়েছি, কিন্তু কোনো কাজ হয় নাই। এখন আমরা ট্রাই করব কম্পিউটার দিয়ে। ডেস্কটপে গিয়ে আপনারা সার্চ মারবেন amtrom.blogspot.com, এইটা আপনারা আমার ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। এখন আমরা এই সাইটে সার্চ করব C21Y, দেখব কি আসে। আপনারাও এই সাইটে চলে যাবেন, গিয়ে আপনারা C21Y সার্চ করবেন। এই সাইট থেকে আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে এই সাইট থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ইউএসবি ড্রাইভারটি ডাউনলোড করতে ভুলবেন না। এই দেখুন এসে গেছে C21Y, আমরা এটাতে ক্লিক করব। এইটা দিয়ে আপনারা এসপিডি টোল দিয়ে আপনারা ফোনটা আনলক করে নিতে পারেন। আমরা একবারে নিচের দিকে চলে যাব, নিচের দিকে চলে গিয়ে আমরা দেখব কি আছে এখানে। এই দেখুন C21Y ফরম্যাট ফাইল আছে, এইটা ডাউনলোড দেবো। তারপরে এসপিডি রিসার্চ টোলটা ডাউনলোড দেবো, তারপরে এসপিডি ইউএসবি ড্রাইভ। এই ইউএসবি ড্রাইভারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা এটা ডাউনলোড দিতে ভুলবেন না কিন্তু, কারণ হলো ইউএসবি ড্রাইভার ছাড়া এই ফোনটা ফ্ল্যাশ হবে না বা ফোনটা কম্পিউটার সাথে কানেক্ট হবে না। আমার যেহেতু প্রথম থেকেই এইটা ডাউনলোড দেওয়া আছে, তাই আর আমরা এটা ডাউনলোড দেব না। আপনারা 3টা ফাইলই ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। একটি ফাইল আছে ফ্ল্যাশ মোড়া, এটা ইনস্টল করার প্রয়োজন নেই, কিন্তু এই যে ইউএসবি ড্রাইভারটা ফ্ল্যাশ করে নেবেন। যেহেতু আমার ইউএসবি ড্রাইভারটা ইনস্টল আছে, তাই জন্য আমি এটা আর ইনস্টল করব না। এখন সেই ফাইলগুলো আপনারা এক্সট্রাক্ট করে নিন, ফাইলের ভিতর থেকে ফাইলগুলো বের করে নিন। এই দেখুন এসপিডি রিসার্চ টুল আমরা এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করার জন্য আপনারা উইনরাম সফটওয়্যারটি পেয়ে যাবেন গুগল ক্রোমে। এই দেখুন আমরা এসপিডি রিসার্চ টুলে প্রথম যাব। এই দেখুন এখানে আছে এই Realme C21Y এর ফ্ল্যাশ ফাইলটা। আমরা ব্যাক করে চলে যাব এসপিডি রিসার্চ টুলে। রিসার্চ টুলে যাওয়ার পর আমরা সেই টুলটি ওপেন করব exe.tt। এই দেখুন রিসার্চ ডাউনলোড, এটাতে ক্লিক করব। এই দেখুন সেই সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এই যে সেটিংয়ের আইকনটা আছে, এটাতে ক্লিক করে আমরা সেই ফ্ল্যাশ ফাইলটি ইনপুট করব। আমরা ডাউনলোডে চলে গেলাম, তারপর Realme C21 এর ফাইলে চলে গেলাম। তারপর এখানে শো করবে না, আমরা এখানে দেব এই যে নিচের অপশনে দেব অল ফাইলসে দেওয়ার পর এই দেখুন শো করেছে, এটা আমরা সিলেক্ট করে ওকে দেব। এই দেখুন এখানে শো করছে যে Realme C21। এই যে এখানে আমরা দেব এই জায়গায় ক্লিক করুন, দেখবেন দেবে স্টার্ট ডাউনলোডিং। এটা স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। এখন আমাদের কাজ হলো আমাদের ফোনটা অফ করে নেওয়া। যেহেতু আমার ফোনটা আগে থেকেই অফ করা ছিল, তাই আমরা কি করব, ভলিউম ডাউনে প্রেস করে আমরা ফোনটা কেবলের সাথে কানেক্ট করব। অবশ্যই বন্ধুরা আপনারা ইউএসবি ড্রাইভারটা ইনস্টল দিতে ভুলবেন না, কারণ ইউএসবি ড্রাইভার ছাড়া ফোনটা ফ্ল্যাশ হবে না। তাই বারবার বলছি এসপিডি ইউএসবি ড্রাইভারটা আপনারা ইনস্টল দিবেন। এই দেখুন আমি ফোনের সাথে কেবলটা লাগাবো ভলিউম ডাউন ক্লিক করে। ভলিউম ডাউনে প্রেস করে আমি কেবল লাগাতেই কম্পিউটারে সেই মুডটা চলে এলো। এই দেখুন ফ্ল্যাশ হচ্ছে, ডাউনলোডিং হচ্ছে। আমরা এখন ভলিউম ডাউনটা ছেড়ে দেব। যখন দেখবেন ডাউনলোড দেখাচ্ছে তখনই ভলিউম ডাউনটি ছেড়ে দেবেন। এই দেখুন এখন অটোমেটিক সে কাজ হবে। আমরা দেখব ফোনের কি অবস্থা, ফোন ঠিক আছে কিনা। এই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটা আবার ভাববেন না যে ফোনে অন্য কিছু হয়ে গেছে, এরকম কিছু না। একটু কিছু সময় নেয়, 20 থেকে 30 সেকেন্ড সময় নেবে বা 1 মিনিটও সময় নিতে পারে কিছু ক্ষেত্রে। এই দেখুন আমরা ফোন তাকাবো, আবার কম্পিউটার দেখব, ফোনে তাকাবো, কম্পিউটার দেখব, এবং এই দেখুন ওকে হয়ে গেছে। এই দেখুন ফোনের পাওয়ার অফ আছে, তাই এখন ফোনটা ওকে আছে। এখন আমরা কি করব, কেবলটা খুলে নেব এবং ফোনের পাওয়ারটা চালু করব, দেখব ফোন ওকে আছে কিনা। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি না টানিয়ে আপনারা প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন, দেখবেন আপনার ফোন ওকে হয়ে গেছে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আমি ভিডিওটি টানিয়ে নিচ্ছি বা ফাস্ট করে নিচ্ছি।